সবাইকে ওয়েলকাম জানাচ্ছি চ্যানেল এস এর ঈদ স্পেশাল আয়োজন আইকনিক বিউটি কেয়ার প্রেজেন্টস ঈদ আড্ডায়। আপনাদের সাথে আছি আমি মিপা বিশ্বাস। বরাবরের মতো আজকেও কিন্তু সেটে উপস্থিত হয়েছেন আমাদের সবার পছন্দের জনপ্রিয় একজন কণ্ঠশিল্পী। শুধু কণ্ঠশিল্পী বললে কিন্তু ব্যাপারটা ভুল হয়ে যায়, উনি কিন্তু একজন নায়কও বটে এবং সেই সাথে চলচ্চিত্র পরিচালকও বলা যায়। তো চলুন আর দেরি না করে আমাদের সবার পছন্দের একজন মানুষ, সবার পছন্দের একটা মুখ এসডি রুবেল ভাইয়ের সাথে কথা বলা যাক। আসসালামু আলাইকুম। ভালো, কেমন আছেন? খুব ভালো আছি। আপনাকে দেখে তো আমার মনে হচ্ছে আপনি মানে খুব ভালোর থেকেও ভালো সব সময় থাকেন, সব সময় একটা স্মাইলি ফেস, এবং যেটা দেখলে মানে আপনার অপোজিটে যে মানুষটা থাকবে তার কিন্তু ভালো লাগা অনেক বেড়ে যায়। থ্যাংক ইউ সো ভেরি মাচ। ঈদের সময়টা আসলে সবাই জানতে চায় যে সেলিব্রিটিরা কি করছেন, তো আমরাও জানতে চাই এসডি রুবেল ভাইয়ের ঈদ কেমন যায়। না, ঈদটা আসলে আমাদের যেহেতু ন্যাশনাল ফেস্টিভ্যাল, তো বেসিক্যালি ঈদে সবার ছুটি আছে, কিন্তু আমার কাছে মনে হয় যারা শিল্পী কিংবা যারা টেলিভিশন পারফর্মার তাদের মনে হয় ছুটি নাই। হ্যাঁ, তো ঈদটা স্বাভাবিকভাবেই ঈদের দিনটা যদিও একটু সবাই চেষ্টা করে নিজের মতো করে গুছিয়ে রিল্যাক্স থাকার, বাট ঈদের আগের দিন পর্যন্ত কাজ থাকে, ঈদের পরেও প্রোগ্রাম থাকে, গানের অনুষ্ঠান থাকে বিভিন্ন জায়গায়। তো সব কিছু মিলিয়ে একটা আসলে ঈদের সময়টা শিল্পীদের জন্য আমার কাছে মনে হয় আমার মতোই সবারই একটু মনে হয় প্রাণবন্ত যায় আর কি, ব্যস্ততার মধ্যে যায়। আমার কাছে মনে হয় শিল্পীরা হয়তো বা মানে শিল্পটা থেকে বিরতিটাই নিতে পছন্দ করেন না, মানে সব সময় যেন এই শিল্পটাকে ঘিরে রাখতে বা মানে ঈদের দিনে আরো বেশি কাজ করতে পছন্দ করে। এরকম কি কোনো ব্যাপার আপনার মধ্যে কাজ করে যে আসলে বিরতি বলতে কিছু নেই জীবনে? না, অ্যাকচুয়ালি আসলে শিল্পীদের মানে শিল্পীদের মহত্ব একটা জায়গাতেই। হ্যাঁ, শিল্পীরা মানুষকে বিনোদিত করে। হ্যাঁ, যেটা হোস্টই হোক, আর সিঙ্গারই হোক, নায়কই হোক, পরিচালকই হোক, প্রত্যেকটা সেক্টরে মানুষই চেষ্টা করে কিন্তু মানুষকে বিনোদিত রাখার। তা আমার কাছে মনে হয় যে এটা একটা ভালো লাগার উপলব্ধি যে আমরা নিজে কষ্ট করে হলেও মানুষকে বিনোদন দেওয়ার চেষ্টাটা আমাদের মধ্যে থাকে। আপনি এই যে একজন মাল্টি ট্যালেন্টেড পারসন, আপনার আসলে মানে ইচ্ছাটা শুরু কোথায় ছিল? অভিনয়ে নাকি পরিচালনার জন্য, নাকি আসলে গান করা? মানে শুরুর ইচ্ছাটা কি ছিল? না, অ্যাকচুয়ালি আসলে যখন আমি ছোট ছিলাম, ক্লাস 6-7 থেকেই তো গান প্র্যাকটিস করি। সাথে সাথে আমি চাঁদপুরে অনন্যা গ্রুপ থিয়েটারের মেম্বারও ছিলাম ক্লাস 9 থেকে। আচ্ছা। তো অ্যাট দি সেম টাইম আমি অনূর্ধ্ব-19 জাতীয় ক্রিকেট কিন্তু আমি 2 বার খেলেছি। হ্যাঁ, ওয়াও, হ্যাঁ, তো এটা কিন্তু জানা ছিল না। হ্যাঁ, এটা অনেক টিভিতে আমি বলেছি। তো মানে যেটা বলার আগ্রহ ছিল সেটা হচ্ছে যে গানটাই স্টার্ট করেছিলাম, কিন্তু আমি খেলাধুলাও ভালো ছিলাম, পাশাপাশি আমি গ্রুপ থিয়েটার করতাম। তো আসলে যে কারণে বলা যে মানুষের লাইফটা কোথায় যাচ্ছে, আসলে এটা আমার কাছে মনে হয় কমপ্লিটলি ব্লেসিংস অফ অলমাইটি অ্যাকচুয়ালি। হ্যাঁ, ডিরেকশন অফ অলমাইটি, বিকজ আমি আসলে কখনো ভাবিনি যে এই কেমিস্ট্রিতে অনার্স মাস্টার্স করে আমি গায়কই হবে আমার পেশা। হ্যাঁ, কিংবা এখন নায়ক এবং পরিচালক হিসেবে কাজ করছি, সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করছি, গীতিকার হিসেবে কাজ করছি। তো এতগুলো মাধ্যমে কাজ করছি যে এই যে কেমিস্ট্রিতে পড়ে যে এই যে কালচারাল লাইনে আমি এতগুলো কাজে জড়িয়ে যাব, বিজ্ঞাপন নির্মাতা হিসেবে কাজ করছি। হ্যাঁ, তো এগুলো আমি কখনোই ভাবি নাই। তো সো আমার কাছে মনে হয় যে মানুষের লাইফটা আসলে টু সাম এক্সটেন্ট আমার কাছে মনে হয় গড গিফটেড। এতক্ষণ ধরে এত চমৎকার আমার পছন্দের একজন সিঙ্গার আমার সামনে বসে আছেন, এবং যার গান আমরা মানে পুরো বাংলাদেশ এক মানে এখন পর্যন্ত মানে এক নামে এক কথায় যার প্রত্যেকটা গান আমরা বলতে পারি, সেরকম একটা মানুষের সামনে বসে থেকে আসলে 2 লাইন গান বা একটা গান না দেখাটা আমার মানে একেবারে অতৃপ্ত লাগছে। কোন গানটা দেখবো? শাবনুরের সাথে যে গানটা করেছিলাম, এভাবেই ভালোবাসা হয়, সেই গানটা মুভির একটা গান দেখা যেতে পারে। দর্শক চলুন আর দেরি না করে এসডি রুবেল ভাইয়ার চমৎকার এই গানটা দেখে নেওয়া যাক। ওয়াও, অনেকদিন পরে আপনার এই গানটা দেখে কিন্তু আমার অনেক ভালো লাগলো।